कमिंग सर आइए आइए सर आइए 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 आपका स्वागत है सिकंदरा थाना में। প্রতারক তো অনেক দেখেছেন, কিন্তু এমন প্রতারক কেউ কোনোদিন কি দেখেছেন? 2 লক্ষ টাকার বিনিময়ে আইপিএস। বিহারে প্রতারিত তরুণের পাশে নেট নাগরিকরা। 18 বছরের তরুণকে বোকা বানিয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে তাকে আইপিএস আধিকারিক বানানোর অভিযোগ উঠল বিহারে। ভিডিও ভাইরাল হতেই প্রতারিত তরুণের পাশে দাঁড়িয়ে প্রকৃত দোষে শাস্তি চাইলেন নেট নাগরিকরা। ইউপিএসসি পরীক্ষার নানা ধাপ পার করতে চাকরি প্রার্থীদের কালঘাম ছুটে যায়, কেটে যায় বছরের পর বছর। অথচ বিহারের এক তরুণ মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে নাকি হয়ে গিয়েছেন আইপিএস আধিকারিক। 18 বছরের ওই তরুণ নিজে অন্তত তেমনটাই দাবি করছেন। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, যা দেখে আপাত দৃষ্টিতে মজা লাগলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের। এনসিআইবি সূত্রে খবর, ভুয়ো আইপিএস তৈরির জন্য ঘটনাটি ঘটেছে বিহারের জামুই এলাকায়। সংশ্লিষ্ট ভিডিওয় দেখা গিয়েছে তার বয়স মাত্র 18 বছর, নাম মিথিলেশ কুমার। মিথিলেশের দাবি মনোজ সিং নামে এক ব্যক্তিকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি, তারই বিনিময়ে এই পোশাক, সঙ্গে পিস্তল। জিজ্ঞাসাবাদের সময় মিথিলেশ জানিয়েছেন তাকে আইপিএস বানানোর জন্য আরো 30,000 টাকা মনোজ তার কাছ থেকে পাবেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তাজ্জব বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নেট নাগরিকরা। এই ছেলেটিকে রীতিমতো বোকা বানানো হয়েছে, ও তো এখনো পর্যন্ত বুঝতেই পারছে না ওর সঙ্গে ঠিক কি ঘটছে। অজয় জঙ্গির নামে আরো এক ব্যক্তি লিখেছেন, এই ছেলেটির সঙ্গে যেই প্রতারণা করুক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে, সেই দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অজিত নন্দল লিখেছেন, এই ছেলেটির বিরুদ্ধে কোনো মামলা রুজু করা উচিত নয়, ও একেবারেই সাদাসিধে গ্রাম্য একটা ছেলে। আইনি পদক্ষেপ যদি করতেই হয় তবে মনোজ সিংহের বিরুদ্ধে করতে হবে। আরেক ব্যক্তি সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে লিখেছেন, আপনারা যেভাবে ওকে স্বাগত জানালেন, বেচারা হয়তো ক্ষণিকের জন্য ভেবেছিল ও আসল আইপিএস। कमिंग सर आइए आइए सर आइए 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 आपका स्वागत है सिकंदरा थाना में। आइए नकली इसको बना दिया, ओरिजिनल बन के घूम रहा है।